আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিক, মাফ করে দিক। আল্লাহ সকলের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমিন। কোরআনী ও লোকমান হিকিম বনাজি চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগের প্রতিকার এবং জিন জাদুর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, কিভাবে বেঁচে থাকা যায়, বিভিন্ন আমলের বিষয়ে ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনতে পাবেন। সর্বপ্রথম আজকে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তো এটা আমার দ্বিতীয় ভিডিও। এখানে আমাদেরকে সর্বপ্রথম চাই আমি চিকিৎসক হই অথবা আমি রোগী হই, আমাদের সকলের জন্য জরুরি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে পরহেজ থাকা। এজন্য আমি শুরুতেই আল্লাহর একটা পবিত্র সিফাতি নাম দিয়ে শুরু করতেছি। এই সিফাতি নামটা ইনশাআল্লাহ, আল্লাহর এই পবিত্র নামটা যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ থেকে ইনশাআল্লাহ পরহেজ করার তৌফিক দান করবে। ইয়া গফুরু, এটা আল্লাহর পবিত্র নাম। এর অর্থ হচ্ছে হে ক্ষমাশীল। এই নামের খাসিয়ত ও ফজিলত, এই নাম আমরা সকলেই জানি, তবে এই নামের কিছু আমল আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে। 1 নম্বরে আপনারা এই নামটা 7 বার কাগজে লিখিয়া ধুইয়া সেই পানি যদি কেউ পান করে, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের রোগ ব্যাধি ভালো হয়। এই যে জাফরান কালি দিয়ে লিখতে হবে, অর্থাৎ আপনি নর্মালি কোনো কালি দিয়ে লিখলে হবে না। হ্যাঁ, এই যে জাফরান কালি দিয়ে লিখতে হবে, এটা হলো জাফরান কালি। এই দেখেন, জাফরান কালির ইয়াটা আলাদা। জাফরান নিজে হাতে তৈরি করে তারপরে এই কলমের মধ্যে ভরে লিখতে হয়। তো এই জাফরান কালি দিয়ে আপনি কেউ যদি এই পবিত্র নামটা 7 বার কাগজে লিখে পানিতে ধুয়ে খায়, আর আল্লাহর রহমতে যে কোনো রোগ ব্যাধি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এবং ওই রকম বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আল্লাহর নামের উপরে যেরকম বিশ্বাস রাখবে ওই রকম কাজ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই অক্ষরগুলো অর্থাৎ আল্লাহর যে পবিত্র নামটি আছে, এই নামের অক্ষরগুলো পৃথক পৃথকভাবে, অর্থাৎ এই যে এখানে দেখেন ইয়া গফারু লিখতে ইয়া আলিফ গইন ফা ওয়াও র। হ্যাঁ, এই অক্ষরগুলো এইভাবে লিখতে হবে। এইভাবে 3 বার এক টুকরা কাগজে লিখিয়া ওই কাগজ একটি রুটির উপর চাপিয়া ধরিয়া কাগজের কালি ওই রুটিতে শোষণ করাইতে হইবে। অর্থাৎ আপনি একটা কাগজের মধ্যে এই সুন্দর করে এরকম এইভাবে মানে 3 বার লিখবেন। হ্যাঁ, এইভাবে জাফরান কালি দিয়ে আপনি 3 বার লিখবেন। লেখার পরে ধরেন আপনার এটা হলো রুটি, মানে একটা রুটির মধ্যে আপনি একটা রুটির ভিতরে ওই কাগজটা এইভাবে আপনি চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে রাখলে, হ্যাঁ, চাপ দিয়ে ধরলে ধরেন আপনি এখানে লিখছেন, এই কাগজের মধ্যে আপনি লিখছেন, আপনি এই কাগজের মধ্যে লিখছেন ইয়া আলিফ গইন ফা ওয়াও র। তো এই যে লিখছেন আপনি জাফরান কালি দিয়ে, এবার 3 বার লিখবেন। লেখার পরে আপনি এই রুটিটার উপরে এভাবে চাপ দিয়ে ধরবেন। এভাবে চাপ দিয়ে ধরে আপনার এই লেখাটা পুরোপুরিভাবে রুটির মধ্যে যাতে উঠে যায়, এবং হ্যাঁ এইখানে এই লেখাটা যাতে রুটির মধ্যে বসে যায়, এরকমভাবে চাপ দিয়ে আপনি ধরবেন। ধরার পরে তখন আপনার কাজ কি, যখন এই পুরা কালিটা রুটি শোষণ করে নেবে, তখন এরপর ওই রুটিটা মাথা ব্যথার রুগীকে খাওয়াই দেবে। অর্থাৎ যার মাথা ব্যথা এরকম রুগীকে খাওয়াই দেবে।
ইনশাআল্লাহ এই তদবিরের বরকতে তার মাথা ব্যথা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই আমলের দ্বারা অর্থাৎ এই আমলটা করার দ্বারা তার মানসিক চিন্তা এবং দুঃখ বেদনাও লাঘব হইয়া যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। তো এরপরে আপনার এই পবিত্র নামটির আরেকটা 3 নম্বর আমল আছে। এই আমলটা হচ্ছে মানুষের মনে যখন এই নামটা আপনি বেশি বেশি পড়বেন, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া গফুর, তখন আপনার ক্ষমার ইচ্ছা জাগরিত হবে, অর্থাৎ মানুষকে ক্ষমা করার ইচ্ছা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা, এগুলো আপনার মধ্যে আপনার ভিতরে এগুলো কাজ করবে, অনুশোচনা আসবে। 4 নম্বর আমল হচ্ছে আপনি সিজদায় গিয়ে অত্যন্ত একাগ্রতার সাথে এই নাম 11, 13 বা 15 বার 11, 13 বা 15 বার পাঠ করিয়া নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। আল্লাহর দরবারে ইহা নিশ্চয়ই কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় এই 4 নম্বর আমলটা যদি কেউ করে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ গুনাহ মাফ করে দেবে। আর আমরা সকলেই জানি আল্লাহর পবিত্র নাম ইয়া গফুরু, এই নামের এত বরকত, এত মান, এত শান। যদি এই নাম পবিত্র নামটা বলে আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাফ করার জন্য শেষ রাত্রে যখন তাহাজ্জুদের রক্ত আসে, অর্থাৎ রাত্রি যখন আপনার 3 ভাগের 1 ভাগ চলে যায়, তাহাজ্জুদের রক্ত যখন চলে আসে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকে যে আমার কোনো বান্দা আছো যে আমার কাছে মাপ চাইবে, আমি তারে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রথম আসমানে এসে ডাকতে থাকে। দেখেন, দুনিয়ার নিয়ম হচ্ছে মানুষ কোনো কি অপরাধ করলে তাকে ধরার জন্য পুলিশ, র্যাব কত কিছু পাঠায়, কত কিছুই করে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রতিদিন রাত্রেবেলা আসে ডাকতে থাকে। সেজন্য ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম রোগী হই বা মুদাব্বির হই বা যেই হই না কেন, আমাদের সর্বপ্রথম আমল থাকবে হচ্ছে গুনাহ থেকে পরহেজ থাকা। দ্বিতীয় নম্বরে আমরা আমাদের নজরকে হেফাজত করব, অর্থাৎ আমাদের নজরকে যত হেফাজত করতে পারবো তত ইনশাআল্লাহ গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে তারা সবাই নজরের হেফাজতের মাধ্যম দিয়ে হয়েছে। এবং 3 নম্বরে আমরা হালাল খাদ্য খাবো। হারামের ধারে কাছেও ইনশাআল্লাহ যাব না, হারাম খাদ্য খাওয়ার সবসময় চেষ্টা করব। যেই শরীরের মধ্যে হারাম আছে ওই শরীর তো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য চেষ্টা করব হালাল খাদ্য খেতে। হালাল খাদ্য খাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এজন্য দোয়া কবুলের একটা শর্ত আছে যে হালাল খাদ্য খাওয়া। এখন আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন কিন্তু আপনি হারাম খাইলেন, এই দোয়া তো কবুল হবে না। এজন্য হালাল খায়া আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি হালাল খাইছি, আপনার কাছে মাপও চাচ্ছি, আপনি আমারে এই সমস্ত পেরেশানি থেকে, আবার এই সমস্ত অপরাধ থেকে আপনি আমারে হেফাজত করেন, আপনি আমারে ফিরিয়ে রাখেন। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনশাআল্লাহ মাফ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরিয়ে রাখবেন। যে সমস্ত জিনিস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করছেন ওই সমস্ত জিনিস থেকে পানাহ চাওয়া। হ্যাঁ আল্লাহ, যে সমস্ত জিনিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করত ওই সমস্ত জিনিস থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন, বিরত রাখেন। আমিন। হ্যাঁ আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি আমাদের সকলকে কল্যাণ নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।